আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, আজকে এখন আমি হোটেল থেকে বের হয়ে যাব জাপানের গ্রাম দেখতে। অবশ্যই আমি যে সিটিতে আছি নারিতাটা জাপানের টোকিওর পাশাপাশি আলাদা একটা সিটি। এটা হলো আমার হোটেল। তো হোটেল থেকে এখন আমি বের হব। বের হয়ে আস্তে আস্তে যাব, পায়ে হেঁটে যাব। জাপানের গ্রামটা দেখতে কত সুন্দর। আমরা শুধু আগে টিভিতে দেখছি, ইউটিউবে দেখেছি, এখন বাস্তবে দেখব। তো যাওয়ার আগে হোটেলের আউটসাইড ভিউটা একটু আপনাদেরকে দেখাই, একটু দেখেন আউটসাইড ভিউটা কত সুন্দর। গ্রামের ভিতরে এত বড় একটা হোটেল এবং কত সুন্দর পরিপাটি, না দেখলে আসলে বোঝা যায় না যে কত সুন্দর। প্রিয় বন্ধুরা, তো চলেন আমরা এবার পায়ে হেঁটে হেঁটে যাই জাপানের গ্রামের দিকে। এই হোটেলটাও গ্রামের ভিতরে, বাট আর একটু ভিতরে যাব। একটা চেরি বাগান আছে, চেরি বাগানের ওদিকে যাব হাঁটতে হাঁটতে। চলুন দেখতে দেখতে আমরা যাই, সঙ্গে থাকুন। এখানে রোড ক্রসিং এর যে বিষয়টা, বিশ্বের অন্যান্য দেশের মতোই জাপান তো উন্নত দেশ, উন্নত রাষ্ট্র। এখানে নিয়ম ছাড়া বেনিয়ম একটু করতে পারবেন না, সবসময় নিয়মের ভিতর দিয়ে চলতে হবে। রোড ক্রস করবেন, এখানে দাঁড়াবেন, আপনাকে দেখে গাড়ি অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এবং সিগন্যাল লাইট আছে, সিগন্যাল লাইট যখন আপনাকে পারমিশন দিবে ঠিক তখনই আপনি রোড ক্রস করতে পারবেন, তাছাড়া আপনি রোড ক্রস করবেন না। আপনারা যারাই জাপানে আসেন কখনোই নিয়মের বাইরে কেউ চলাচল করবেন না। আমি নতুন আসছি, হয়তো অনেক নিয়ম জানি না, যতটুকু নিজে উপলব্ধ করি অথবা যতটুকু বুঝি নিয়মের ভিতরে নিজেকে রাখার চেষ্টা করি, নিজে নিয়মের ভিতরে চলার চেষ্টা করি, যাতে অন্য দেশের মানুষরা কখনই বলতে না পারে যে এই বাংলাদেশিটা নিয়ম ভাঙছে, এই বাংলাদেশিটা খারাপ, অথবা বাঙালিরা খারাপ। আমার একজন ব্যক্তির জন্য কখনোই জানি আমার দেশের বদনাম না হয়, আমি সবসময় সেটাই চেষ্টা করব এবং করি। দেখুন জাপানের গ্রাম, আমি পায়ে হেঁটে যাচ্ছি। আমি এই 2-3 কিলোমিটার, 4 কিলোমিটারের মতো আমি হাঁটলাম। আমি দেখলাম না যে একজন মানুষ হাঁটে। এখানে আসলে জাপান বলে কথা, সবার কাছেই গাড়ি আছে, সবার কাছেই ভালো ভালো গাড়ি আছে এবং এখানের জীবন মান অনেক উন্নত। তারা হতে পারে ভাঙ্গা ঘরে থাকে, হতে পারে কুঁড়ে ঘরে থাকে, কিন্তু তাদের জীবন মান খুবই শান্ত এবং শুনশান নীরবতা। এই যে আমি হাঁটতেছি, কোনো আওয়াজ নাই, কোনো মানে বাজে কোনো ঝামেলা নাই, একদম শুনশান নীরবতার ভিতর থেকে গ্রাম থেকে আমি হাঁটতেছি। এত সুন্দর বাতাস লাগতেছে, মনে হচ্ছে যেখানে ঘুমিয়ে যাই। অলরেডি হাঁটতে হাঁটতে আমার কিন্তু ঘুম চলে আসছিল বন্ধুরা। তো যাই হোক, ঘুমাই নাই। জাপানে মানুষ ঘুমায় কম, এই জন্য আমিও ঘুমাই নাই। এরা 24 আওয়ারের ভিতরে হয়তোবা আমি যতটুকু শুনছি 3 থেকে 4 ঘন্টা ঘুমায়, এবং এরা বাসে এবং মেট্রোতে ঘুমায়, বাকি টাইম তারা কাজ করে। তারা যখন এক স্থান থেকে অন্য স্থানে মেট্রোতে অথবা বাসে যায়, তারা গাড়ির ভিতরে ঘুমায়। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন, আমরা মোবাইলে লাউডলি কথা বলি অনেক, কিন্তু জাপানে মোবাইলে লাউডলি কথা বলা যায় না এবং কোনো ট্রেনে কথা বলা যায় না, কারণ ট্রেনে জাপানিজরা ঘুমায়। ওরা যতটুকু সময় পায় ঘুমিয়ে নেয়, ঘুমিয়ে ঘুমিয়ে ওরা গন্তব্য স্থানে যায়। দেখুন গ্রামের বাড়িঘরগুলা কত সুন্দর, সো বিউটিফুল, গ্রিন গ্রিন গ্রিন, চারদিকে একদম গ্রিন, সবুজে ঘেরা, অনেক সুন্দর। দেখুন, দেখতে থাকুন। এটা হলো জাপানের ধান ক্ষেত, দেখছেন বাড়ির পাশে ধান ক্ষেত। ওইটা হলো পাহাড়ের মতো, এত পাহাড়ি জাস্ট, এত বড় না, ছোট। বাড়ি ঘরগুলো একটু দেখুন, কি চমৎকার ডিজাইন, কত সুন্দর এখানে বাড়ি ঘরগুলি।
দেখেন বাড়িঘরগুলো হইতে পারে টিনের, কিন্তু দেখেন কত সুন্দর পরিপাটি, তারা কত ভদ্র। এবং সবচেয়ে বড় বিষয়, গতকালকে আমি যখন এয়ারপোর্টে এসে নামলাম, অনেকের কাছে শুনছি জাপান এয়ারপোর্টে খুব হ্যাসেল করে, অনেক প্রবলেম করে, কিন্তু মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া, আমি আসলাম, আমাকে কোনো হ্যাসেল করে নাই। বরঞ্চ ইমিগ্রেশনের আগে একটা পেপার পূরণ করতে হয়, সেটা আমি নিজে পূরণ করছি এবং আমাকে ওরা হেল্প করছে। বারবার এসে জিজ্ঞেস করছে ঠিক আছে কিনা, পারবি কিনা, এটা এখানে নাম লেখ, এটা এখানে তোর ফ্লাইট নাম্বার লেখ। এটা খুবই হেল্পফুল, যা বলার বাহিরে। আপনারা যারা বিভিন্ন দেশ ট্রাভেল করেন, আপনারা 2-4টা দেশ ট্রাভেল করার পরে জাপানটা আপনাদের লিস্টে রাখতে পারেন। জাপানটা যদি ঘুরেন, অনেক কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। তথ্য প্রযুক্তির এক অনন্য দৃষ্টান্ত এই জাপানে। আসসালামু আলাইকুম। দেখুন, এই মহিলা এখানে সবজি ক্ষেত করে।